প্রীতম চালাবে, আমি বসে থাকবো। এখন বাজছে ঘড়ির কাঁটায় 5:37। তো আমরা রেডি হতে লেগেছি। আমরা একটা নতুন জায়গাতে যাচ্ছি, জায়গাটার ব্যাপারে আগে আগে বলবো। পুরো রাইডিং গিয়ার পুরো রেডি, আমি আরও এবার জাস্ট বাইক নিয়ে বেরোনোর পালা। প্রায় 6টা বেজে গেছে এখন মোটামুটি, সকাল সকাল বেরোচ্ছি। 5 hours later বাকি রাস্তাতে বেরিয়ে কথা হচ্ছে। গাড়ির চাকা চলতে চলতে দাঁড়িয়ে গেছে এক ব্রিজের ওপরে। কোন ব্রিজ এটা? চাঁদপুর পাকুড় ব্রিজ, এই সেই ব্রিজ। এই ব্রিজটির নাম চাঁদপুর ব্রিজ, যেটা বিখ্যাত তার সৌন্দর্য ও গুরুত্বের জন্য। বাংলা আর ঝাড়খণ্ডকে যুক্ত করেছে। দাঁড়ায়ও কিন্তু এই জায়গাটাতে ডাইরেক্ট মোবাইল একদম যদি ভিডিও বানায় নিচে দিক দিয়ে জল পড়ছে। বাসুদেবপুর থেকে চাঁদপুর ব্রিজ পার করে আমরা এখন এগিয়ে চলেছি ঝাড়খণ্ডের পাকুড়ের পথে। সকাল 6:30 আলো, কুয়াশা মাখা হাওয়া ও চারিদিকে নীরবতা এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে, যার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা এবার ঢুকে পড়েছি পাকুড়ের ভেতরেই। রাস্তা হয়েছে পাথরের, কিন্তু তার সৌন্দর্য ভরপুর। চারদিকে সবুজ আর সবুজ। তো মোটামুটি অনেকটা রাইড করার পরে জাস্ট একটা জঙ্গল দেখলাম, জঙ্গলের মাঝখানে দাঁড়াচ্ছি। ওয়েদারটা দেখো, জাস্ট চারদিক পুরোপুরি ফাঁকা, কেউ নাই, আমি আর একদম বাইক নিয়ে জাস্ট ওয়াও ফাটাফাটি 2-4টা ছবি তুলবো। ছবি তোলার পরে আবার শুরু করে দেবো। মোটামুটি আরও কতটা বাকি আছে এখনো? এখন 100 কিলোমিটার বাকি আছে। তো 100 কিলোমিটার যাবো। থেকে বসে থেকে লাভ নাই, ঘুরতে আসো, ঘুরো। জিনিস দেখায়, পায়ের অবস্থা দেখো। মানে জলকাদার দিনের রাইড, মনসুম হাঙ্গামা, রাইডার চেঞ্জ। এখন প্রীতম চালাবে, আমি বসে থাকবো। আসার পরে জাস্ট একটা জায়গা দেখাচ্ছি তোমাদেরকে। জায়গাটা দেখো, একদম ডাইরেক্ট মনে হচ্ছে একদম উপরের দিকে উঠে গেল। ভিডিওটা দেখো, মানে কি ভয়ঙ্কর জায়গা। হে ভগবান, তেরি লীলা अपरंपार है। এই যে সামনে এখানটায় ট্রাক নামছে, এইখানটাতে একদম উপর দিকে। এদিকে গাছ আর একদম রাস্তা খাড়ু, পাহাড়ের রাস্তা করতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে অনেকটা পথ আসার পরে চাপ ব্রেক হয়ে গেল আমার আর প্রীতম। ট্রাই করবো, কি খাবো? লিট্টি চোখা, কোনোদিন খাইনি আমি, দেখি কেমন লাগে। গরম লাগছে প্রচন্ড। কোন স্টেশন? আনসবিহা স্টেশন। স্টেশনের পাশেই ছোট্ট একটা জায়গা। আমি কোনোদিন খাইনি লিট্টি চোখা, তো আজকে খেয়ে দেখবো কেমন লাগছে আর রিভিউ দেবো। তোমাদেরকেও বলবো কেমন লাগছে। এখানে তো मेरे खोपड़ी में कितना टेंशन है तेरे को मालूम क्या? এর আগে খেয়েছো তুমি? খাওনি? कौन है ये लोग? कहाँ से आते हैं? ওরও ফার্স্ট টাইম। কেমন কেমন খেতে বলছে? খা। ভিতরে কি দেওয়া থাকে? ছাতু।
আমি ইউটিউবে বানাতে দেখেছি, বাট কোনোদিন ট্রাই করা হয়নি। টেস্টি আছে, অনেকটা পুরি পুরি ভাব, কিন্তু তেল তেল দিয়ে ভাজি, মনে হয় তেল দিয়ে করে। ভেতরে ছাতু টাইপের। চলো আমরা খাই, ততক্ষণ খেয়ে দেখা হচ্ছে। আবার যাওয়ার পালা। কিছু কাকে ফ্রেশ হয়ে পেটটাকে একটু শান্তি করে আবার শুরু করলাম রাস্তা। সস্তায়, দাম বেশি না তো, 15 টাকা করে। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি দেবঘরে। এখানে এলাম, এখানে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা, যেহেতু আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, থাকবো না, তাই একটা সস্তা দেখে একটা রুম দেখলাম। মোটামুটি 800 টাকা বাজেট নিল। তো 800 টাকা বাজেটের রুম নিয়েছি দুজন মিলে। তো দেখতেই পাচ্ছ এটা রুম আছে। চলো রুমটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই রুম অলরেডি আমি ঢুকে গেছি। এখানে জ্যাকেট, রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সব রাখা আছে। মোবাইল চার্জে বসিয়েছিলাম। এই রুম ছোটোখাটো রুম, 800 টাকা নিয়েছে এখানে। একদম স্নান করে রেডি হয়ে গেছি, জামা টামা চেঞ্জ করে নিয়েছি, কারণ ভিজে গেছিলো, প্লাস কাদা কাদা লেগে গেছে। জামা প্যান্ট পুরো চেঞ্জ করে নিয়েছি। এবার মন্দিরে যাওয়ার পালা, মন্দিরে যাব, এবং আমার সাথে সাথে তোমরাও ভোলে বাবা দর্শন করবা। চলো ভোলে বাবা দর্শন করি। এখানে এসে মাইন্ড পুরো একদম ফাটাফাটি। তো সবারই আসা উচিত তীর্থস্থানে। লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে দেবো, কিন্তু ক্যামেরা মনে হয় অ্যালাউ নাই। তো আমি যাচ্ছি, যদি অ্যালাউ থাকে তাহলে বলবো। আমরা জাস্ট ঢুকবো ভেতর দিকে এখন। চলো মেন জায়গাতে আমরা যাচ্ছি, ঠাকুরের কাছে পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে এলাম। তো ঠাকুর মশাই মাথায় এইভাবেই চালিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছি মাথায়। আমার খুব সুন্দর একটা অনুভূতি লাগলো। ঠাকুর একজনকে খুব মিস করছি। আইটি জেট বনিকে খুব মিস করছি। নেক্সট বার আসবো সাথে করে নিয়ে, রিয়েলি খুব মিস করছি। কারণ সবসময় আমরা দুজন একসাথে যাই, তো আজকে আসা হয়নি, তার জন্য খুবই মিস করছি আমি। साला ये दुख का खत्म नहीं होता बे। পরের বার অবশ্যই আসবো। আইটি জেট বনি, মিস ইউ। পুজো টুজো কমপ্লিট, সব কমপ্লিট। এখন পেট পুজো করার পালা। তো আমরা খাবার খেতে যাচ্ছি। অনেক চিন্তা ভাবনা করে আমরা থালি অর্ডার করলাম। খাবার তো দেখে সাজানো গোছানো লাগছে। অবশেষে আমার খাবারটাও চলে এলো। কি আছে জানি না, এটা মিষ্টি আছে, ডাল আছে, সবজি আছে, রুটি আছে, তরকারি আছে। এখন একদম খাওয়া শুরু করে দিয়েছি আমি। এখন ঘড়ির কাটায় 4টা।
ব্যাক টু বাড়ি, মানে বাড়ি যাওয়ার জন্য প্রীতম রেডি, এবার আমি রেডি হবো, জামা প্যান্ট পরে পুরো চেঞ্জ করে নেবো, রাইডিং গিয়ারগুলো করে নেবো, দিয়ে এবার বাড়ি যাওয়ার শুরু করব। চলো। মিলিয়ে দেবো, পিছিয়ে করে বাংলা, পিছিয়ে করে হালকা হালকা পিছিয়ে করে। বেরোনো শুরু, রাস্তা সব রেডি, জ্যাকেট ম্যাকেট সব রেডি করে নিয়েছি, এবার যাওয়ার রাস্তা। হর হর মহাদেব বলে রাস্তা শুরু করি, চলো।